আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব গুচ্ছের যে মিটিং হওয়ার কথা, এই মিটিং এ আসলে কি আসলো এবং মিটিংটা চূড়ান্ত কবে কি হবে। আসলে আজকে মিটিংটাতে কোনো ভালো একটা পজিটিভ আউটপুট আসবে না, এটা আমি আগেই ধারণা করেছিলাম। কারণ এই মিটিংটা আসলে আপনার গুচ্ছ কমিটি প্রেসার করে ডাকেনি। এটা গত 2 দিন আগে স্টুডেন্টরা যখন শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিল, তারা কথা দিয়েছিল যে একটা মিটিং করবে, যার প্রেক্ষিতে এটা একটা জাস্ট আনুষ্ঠানিক মাত্র মিটিং ছিল। এটা আসলে কোনো ঘোষণা আসবে এরকম কোনো মিটিং ছিল না। এটা আমি আগেই বুঝতে পেরেছি যে আসলে খুব একটা ভালো পজিটিভ কোনো ঘোষণা এই জায়গা থেকে আসবে না। কারণ এটা একটা ফর্মাল মিটিং ছিল, যখন স্টুডেন্টকে বলেছে তারা মিটিংয়ে বসবে, কিন্তু মিটিংয়ে বসতেই হবে, যেই জায়গা থেকে একটা আলোচনামূলক মিটিং ছিল। তো চূড়ান্ত সিদ্ধান্ত আসার মতো মিটিং এটা ছিল না। তো এটা স্পষ্ট বলা যায় বর্তমান দেশের সার্বিক অবস্থা অনুযায়ী আপনার বেরিয়ে যেতে দিবে না। জগন্নাথ এই একমাত্র যারা আসলে কোনো কারণে হয়তো বেরিয়ে গেছে, তারা হচ্ছে আগে থেকে একটু অ্যাক্টিভ ছিল এবং সাম্প্রতিক আন্দোলনটা আমি আগেও বলেছিলাম, সাম্প্রতিক আন্দোলনে তারা বেশ সফল। এবং আপনার ঢাকায় যেহেতু আছে, তারা নতুন ক্যাম্পাসে যেতে চায়, যার কারণে হয়তো বা আপনার জগন্নাথ বেরিয়ে যেতে পারে। আর বাকি বিশ্ববিদ্যালয়গুলো যদি বেরিয়ে যেতে চায়, এটা একটা আপনার কোচিং ব্যবসা হতে পারে, যে আসলে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন বই আসবে, নতুন কোচিং আসবে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। সব কিছু মিলে আপনার আজকে মিটিংয়ের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম স্যার। তিনি আসলে সভাপতি মূলত একটা আলোচনা হয়। আর এটা আলোচনা পিছনে হওয়ার কারণ, গত দিনের যে স্টুডেন্টদের আপনার প্রেশার ছিল একটা যে মিটিং বসানো লাগবে। তবে সবাই এটাতে একমত পোষণ করেছেন যে সব কিছু বিবেচনা করে আপনার গুচ্ছ রাখা উচিত। যারা এই জায়গাতে ছিলেন সবাই একমত মোটামুটি যে সব কিছু বিবেচনা করে আসলে গুচ্ছ রাখা উচিত। আপনারা যে শুনতেছেন না অমুক বের হয়ে যেতে যাচ্ছে, অমুক বের হয়ে যেতে যাচ্ছে, এটা অফিসিয়াল ঘোষণা না। এটা হচ্ছে আপনার জগন্নাথ যেভাবে আপনার প্রেস বিজ্ঞপ্তি করছে, এরকম কোন বিজ্ঞপ্তি কিন্তু আসে নাই। জগন্নাথ কিন্তু একদম পত্রিকা লিখে বিজ্ঞপ্তি দিচ্ছে। আপনার খুলনা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বলেন, যারা এখন বেরিয়ে যেতে চাচ্ছে, এরকম পত্রিকা তারা বিজ্ঞপ্তি এখনো দেয় নাই। জগন্নাথ কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে, যার কারণে আসলে এটা তারা এবং ডিক্লারিভাবে তারা বের হয়ে আসতেছে। তো এটা ঘোষণা আগে থেকে পাওয়া যায়। কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়গুলো আপনারা ফেসবুকে দেখতেছেন পোস্ট যে অমুক বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো না কোনো ভাইয়ের পোস্ট মাত্র, এটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না। সো এই জায়গাটাতে যখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, যখন আপনি দেখবেন যে কোনো পত্রিকায় এটা নিউজ আসছে, এটা উইদাউট ডেলি ক্যাম্পাসে অনেক নিউজই হয়, যেটা আসলে কোনো ক্ষেত্রে সঠিক হয়, কোনো ক্ষেত্রে সঠিক হয় না। যখন আপনি হার্ড কপি নিউজে দেখবেন যে আপনার কোনো বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যেতে চাচ্ছে, তখন বুঝবেন যে এটা একটা মোটামুটি সত্য নিউজ। এর আগে কোনো ঘটনাই চূড়ান্ত সত্য না আমার কাছে। কারণ হচ্ছে যে যতগুলো বেরিয়ে যাওয়ার ঘটনা আমি শুনেছি, আবার এরা আজকে মিটিংয়ে গিয়ে বলছে হ্যাঁ গুচ্ছ রাখা উচিত। সো তাহলে মানবো কোনটা? যখন আপনার হার্ড কপি কোনো খবরের কাগজে দেখবেন যে অমুক বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যেতে চায়, তখন এটা মোটামুটি আপনার শিওর ধরে নেবেন। এর আগে গুচ্ছ থাকবে এতটুকু সিদ্ধান্ত, সবাই একমত হয়েছে এই সিদ্ধান্তে। তো আশা করি আজকে মিটিংটাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই, চূড়ান্ত সিদ্ধান্ত আসার কোথাও না। আজকে দেশের যে অবস্থা, মানে হচ্ছে যে অন্য বিষয়গুলো বেশি কনসার্ন, এই মুহূর্তে গুচ্ছের বিষয়টার তুলনায় অন্য বিষয়গুলো বেশি কনসার্ন। তবে ডিসেম্বরে একটা চূড়ান্ত মিটিং হবে এবং সব কিছু আপনারা জানতে পারবেন। হয়তো বা এটা আসলে উপরের লেভেলে যারা আছে তারাই আসলে সিদ্ধান্তটা নেবে। আজকে জাস্ট আলোচনা ছিল, মিটিংয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। আর ফেসবুকের পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না, এটা হচ্ছে আমার চূড়ান্ত কথা। পড়াশোনায় মনোযোগ দেন, আশা করি আপনার প্রিপারেশনটা ভালো নেন, আশা করি আপনার প্রিপারেশন আপনাকে চান্স এনে দেবে। ধন্যবাদ সবাইকে।